বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যই তারা রাজনীতি করছে। তবে শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জামায়াত অভিযোগ করছে সরকার নাকি জুলাই সনদ মানেনি। অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোনো রাজনৈতিক দল কোনো বিষয়ে একমত হয়েছে এবং কোনো বিষয়ে হয়নি। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ করা আছে। তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্তও সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সংবিধান সংস্থার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল জামায়াতকে, কিন্তু তারা সেই পথে না গিয়ে 11 দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি বেছে নিয়েছে। তবে এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব। এ সময় অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন ও অনেকেই অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাগের গর্জন করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোনো স্থানে আমরা দেখছি সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না।
আমরা আগেও এমন বৈষম্য হতে দেখেছি, কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না। শফিকুর রহমান বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে, কিন্তু কোনো কারখানা নেই। সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্প কারখানা করতে পারেন। মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, সংসদে একজন সংসদ সদস্য বলেছেন মাদক কোনো এলাকা দিয়ে আসে, তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, তিনি ইচ্ছে করলেই তার এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন। বিরোধী দলীয় নেতা বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে একটা বিল আনছে, আমরা চাই নিয়ন্ত্রণ নয়, মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে না, বৃদ্ধরাও আসক্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ের পুশ ইন নিয়ে শফিকুর রহমান বলেন, ভারত দেশের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশ ইনের চেষ্টা করছে, আমরা তা প্রতিহত করছি। বিজেপির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে বুকের সচ্ছিদা নিয়ে দাঁড়িয়ে পড়ব, দেশের 1 ইঞ্চি জায়গাও ছাড়ব না ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা দেখেছি যে সরকারি ক্ষমতায় আসে সে সরকারই বলে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু কোথায় পরিস্থিতি ভালো তা আমরা জানি না। জুলাই নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। রাশেদ খান লেখেন, এত রক্ত এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়, তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত। পোস্টে তিনি লেখেন, জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ও সরকার সংশ্লিষ্টরা যেসব বিতর্কিত কাজ করেছে সেটি নিয়ে সমালোচনা করতে গিয়ে যারা জুলাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, স্বয়ং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশে নয়। রাশেদ খান তার পোস্টে আরও লেখেন, বাংলাদেশের আলো বাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। মনে রাখতে হবে, জুলাই আর অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো দল এক জিনিস নয়, জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই সামষ্টিক। পোস্টের শেষাংশে তিনি লেখেন, জুলাইয়ের ঠিকাদারি যেমন জাতি কাউকে দেয়নি, জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 36 জুলাই এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের মূল মন্ত্র নির্ধারণ করা হয়েছে, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানের মূল মঞ্চের ব্যানারে লেখা রয়েছে, গর্বিত ইতিহাস, অদম্য চেতনা, 4 জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এই স্মরণ সভায় অংশ নিয়েছে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণা আর শ্রদ্ধার এই আয়োজনে আরও উপস্থিত আছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেশাজীবী নেতারা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপঞ্জি উপলক্ষে 9 দিনের কর্মসূচির শেষ দিন আগামী 3 আগস্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্র সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল।